আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, খামখেয়ালি করলে পরিবর্তন হয় না। আপনি বুটও খাইবেন, আল্লাহর কথাও শুনবেন, হ্যাঁ, মোবাইলও টিপবেন, আল্লাহর কথাও শুনবেন, মসজিদের সামনে কাতারে বসে বসে আপনি চাচা জিমাইবেন, আবার হুজুরের ওয়াজও শুনবেন, আবার আপনি পরিবর্তনও হবেন। পিছনে বসে বসে নওজোয়ান ছেলে দুষ্টামি করবা মসজিদে, ইমাম সাহেব জুমার বয়ান করতেছে, আর তুমি ভাই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি মোবাইল টিপতেছো, হাসতেছো, মস্কারি করতেছো, কাউরে থাপ্পড় দিতেছো না। এত ফালতু মানুষের পরিবর্তন হয় না, এত বাজে লোকের পরিবর্তন হয় না। ফালতু ফালতুই থাইকা যায়, গাফেল গাফেলই থাইকা যায়। আল্লাহ তাআলা বেহেশত নিয়ে আটকাইয়া গেছে না যে আমার মতো আমদের মতো নাফরমানরে দিতে কোনো লোকের শর্ট পড়ে গেছে। কথা বুঝেন নাই? লোকের শর্ট পড়ে নাই। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানিয়েছি আমার অনুগত, আমার হুকুম মান্যওয়ালা, আমার সালিহিন নেককার প্রিয় বান্দাদের জন্যই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত বানিয়েছি যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই। কতটা সুন্দর হবে কোনো অন্তর কল্পনাও করতে পারে, কল্পনাও করতে পারে। এই জন্য চলেন ভাই, আমি শুধু আজকের বয়ান না, আমার বয়ান না, যত ওলামায়ে কেরাম বয়ান করবে প্রত্যেকের বয়ান আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে হোক। আপনার মসজিদের ইমাম কি সে মসজিদের ইমাম হয়ে গেলে বেটা ছোট হয়ে গেছে? কথা বলেন না কেন? এই ওয়াজ হইল নফল ইবাদত, আর মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায় সে তো ফরজ ইবাদত আদায়, তো ওনার দাম না বেশি। কথা বলেন না কেন? কয় না কাটা ওয়াজ আমরা ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব, তা আমরা ইমাম সাহেব বলি কি বেটা হচ্ছে গেছে না, আলগা হুজুর আনতে চাঁদের দেশের থেকে হুজুর, একদম ট্রাকে করে হুজুর আনতে, ট্রাকে বিরাট হুজুর, 30 জনে আলগি দিয়ে আইনা হতাই বই না, এত বড় হুজুর, বিরাট হুজুর আনতে, বিশাল, 80 হাত লম্বা, 40 হাত পাশ, এরকম একটা আইনা হুজুর হতাইলে তো এবারটা বদলাইব, নাহলে এত দুর্বল লোক হইলে এবারটা বদলাইতো না। ওনার বা বলে এরকম আমরা হুজুর দিয়ে হইতো না, আমার লাগে হুজুর আনতে হবে এরকম বিশাল হুজুর, যাতে মাথা তুললে আসার দিতে পারে। আশ্চর্য, আমি প্রায় শুনি এ কথা, আফসোস লাগে আমার। আর এটা কোন কথা মিয়া?